আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের সেট দিয়ে যে অঙ্কগুলো আসে সেখানে এমসিকিউ অথবা সৃজনশীলে আমাদের এই প্রতীকগুলো সম্পর্কে জানতে হয়। তাহলে চলো তোমরা জেনে নাও যে কোন প্রতীকগুলো সেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আমাদের সবসময় দরকার হয়। প্রথম যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপসেট বা সাবসেটের চিহ্ন। তারপর এটা হচ্ছে উপসেট নয়। তারপরে চিহ্নটা হচ্ছে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। তারপর এটা হচ্ছে প্রকৃত উপসেট নয়। তারপর এটা হচ্ছে ফাঁকা সেট বা এমটি সেট। এটা তুমি চাইলে হচ্ছে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারবা, না হলে তুমি এই যে জিরো দিয়ে তার উপর দিয়ে একটা টান অর্থাৎ হচ্ছে ফাঁকা সেট সাইনও দিতে পারবা। তারপর ইউ হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তারপরে এর উপরে সি অথবা এর উপরে প্রাইম, এটা হচ্ছে প্রক সেট। আর ইউ হচ্ছে সংযোগ সেট, যেটাকে আমরা ইউনিয়ন বলি। আর এটা হচ্ছে ইন্টারসেকশন, যেটাকে আমরা আমাদের স্কুলে পড়াতো স্যাররা। একটা হলো কাপ আর একটা হচ্ছে টুপি। কাপ মানে যেটা আমরা চা খাই, এটা হচ্ছে ইউনিয়ন। আর টুপিটা হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন। এরপরে এটা হচ্ছে বিলংস টু, আমরা সবসময় বিলংস টুই পড়বো। এটা নট বিলংস টু। এই যে আমরা যে কোলন পড়ি, এটাকে বলা হয় ম্যাথের ভাষায়, সেটের ভাষায় সাজ দ্যাট বা যেন। আর এটা হচ্ছে অন্তর, আর এটা হলো সমতুল। এই চিহ্নগুলো আমাদের সেটের অঙ্ক সমাধান করার জন্য সব সময় দরকার হয় এবং এগুলো আমাদেরকে চিনতে হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটি যথেষ্ট উপকারে আসবে।